আচ্ছা, পদার্থবিজ্ঞান আসলে কিভাবে কাজ করে? এটা কি শুধুই গভীর চিন্তাভাবনা আর অনেক অনেক সমীকরণের জগৎ, নাকি এটা পুরোপুরি বাস্তব জগতের পরীক্ষা-নিরীক্ষার উপর নির্ভর করে? চলুন এই ব্যাপারটাই আজ একটু ভেঙে দেখা যাক। মানে আসল প্রশ্নটা কি, মহাবিশ্বকে বোঝার সেরা পথ কোনটা? গণিতের নিখুঁত সৌন্দর্য নাকি ল্যাবের একেবারে ঠোস প্রমাণ? এই আলোচনায় আমরা দেখব এই দুইটা জগৎ, তত্ত্ব আর পরীক্ষা, কিভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। তো চলুন শুরু করা যাক। পদার্থবিজ্ঞানের এই বিশাল জগৎটাকে বলা যায় দুটো প্রধান ভাগে ভাগ করা যায়। দুটো দিক যা আসলে একে অপরকে ছাড়া চলতেই পারে না। একদিকে আছেন থিওরিস্ট বা তাত্ত্বিক পদার্থবিদরা। ভাবুন তো, এনারা হলেন সেই সব মানুষ যারা শুধু কাগজ কলম আর গণিত দিয়ে মহাবিশ্বের নিয়মগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। আর অন্যদিকে আছেন এক্সপেরিমেন্টালিস্ট, মানে পরীক্ষামূলক পদার্থবিদরা। তাদের কাজ হল থিওরিস্টদের ওই ধারণাগুলোকে ল্যাবে নিয়ে আসা, জটিল সব যন্ত্রপাতি বানানো আর ডেটা দিয়ে প্রমাণ করা যে ধারণাগুলো আসলে ঠিক কি না। একজন থিওরিস্টের নিজের কথাতে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। তার কাছে পুরো ব্যাপারটা একটা ধাঁধার মতো। প্রতিদিন নতুন নতুন সমস্যার সমাধান করা আর সঠিক আইডিয়াটা খুঁজে বের করার মধ্যেই যেন আসল মজাটা লুকিয়ে আছে। আর ঠিক এর উল্টো দিকে দেখুন, একজন এক্সপেরিমেন্টালিস্টের কাছে আসল রোমাঞ্চটা হলো কিছু একটা তৈরি করা, নিজের হাতে সার্ন বা নাসার মতো জায়গায় কাজ করা, অত্যাধুনিক ডিটেক্টর বানানো। এটা হলো সরাসরি প্রকৃতির সাথে কথা বলার মতো একটা ব্যাপার। আচ্ছা, তাহলে চলুন প্রথমে থিওরিস্টদের জগতে একটু ঢু মারা যাক। এটা হলো ধারণার জগৎ, যেখানে সবকিছু শুরু হয় একটা আইডিয়া আর কিছু সমীকরণ দিয়ে। থিওরিস্টরা মনে করেন, আর এটা সত্যিও, যে মহাবিশ্বের ভাষাটাই হলো গণিত। তাই তাদের মূল হাতিয়ার কিন্তু কোনো যন্ত্রপাতি নয়, বরং কলম, কাগজ আর কম্পিউটার। এই বিমূর্ত জিনিসগুলো দিয়েই তারা বাস্তবতাকে ধরার চেষ্টা করেন। এই যেমন ধরুন এই সমীকরণটা, এটা হলো স্ট্রোডিঙ্গারের বিখ্যাত তরঙ্গ সমীকরণ। দেখতে হয়তো বেশ ভয়ঙ্কর লাগছে, তাই না? কিন্তু এর কাজটা দারুণ। পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো কেমন আচরণ করবে সেই ভবিষ্যৎবাণী করে এই সমীকরণ। এটাই তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের শক্তি, চোখে না দেখেও শুধু গণিত দিয়ে ভেতরের খবর বলে দেওয়া। আর এই কাজগুলো করার জন্য একজন থিওরিস্টের টুলবক্সে কিন্তু অনেক কিছুই থাকে। যেমন ধরুন জটিল চলক, কোয়ান্টাম অপারেটর, ভেক্টর ক্যালকুলাস, এমনকি টেন্সর অ্যানালিসিসের মতো জিনিসও। এগুলো সবই হলো সেই ভাষা যা দিয়ে তারা মহাবিশ্বের গল্পটা লেখেন। তো ধারণার জগৎ থেকে এবার চলুন ল্যাবের ভিতরে যাওয়া যাক, যেখানে এক্সপেরিমেন্টালিস্টরা এই সব সুন্দর সুন্দর তথ্যকে কঠিন বাস্তবতার মুখোমুখি করান। এই যে দেখুন একটা অপটিক্যাল ফাইবার, এটা কিন্তু পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানের একটা দারুণ উদাহরণ। কিভাবে আলোকে বাঁকিয়ে তাকে নিয়ন্ত্রণ করে হাজার হাজার মাইল দূরে তথ্য পাঠানো যায়, এই সব কিছুই হাতে কলমে পরীক্ষা করে বের করতে হয়। এখানে কল্পনা নয়, আসল কাজটাই সব। আবার এই ছবিটা দেখুন, এখানে দেখানো হচ্ছে একটা সেমিকন্ডাক্টর থেকে কিভাবে ফোটন বা আলোর কণা বেরিয়ে আসে। আমাদের এলইডি লাইট কিন্তু ঠিক এইভাবেই জ্বলে। এক্সপেরিমেন্টালিস্টের কাজই হল এই ধরনের ঘটনাগুলোকে খুব কাছ থেকে দেখা আর একদম নিখুঁত ডেটা বের করে আনা। আর এই স্লাইডটা, এটা হলো আসল জায়গা যেখানে দুই জগতের দেখা হয়। এই যে গ্রাফের লাইনগুলো দেখছেন, এগুলো হলো আইনস্টাইন আর ডিবাইয়ের দেওয়া তাত্ত্বিক মডেল। আর ওই যে ছোট ছোট গোলচিহ্নগুলো, ওগুলো হলো ল্যাবে করা পরীক্ষা থেকে পাওয়া আসল ডেটা। কি দারুণভাবে ডেটাগুলো একটা থিওরিকে সমর্থন করছে, তাই না? এখানেই বোঝা যায় তত্ত্বটা সঠিক পথে আছে। এতক্ষণ তো আমরা দুটো আলাদা জগতের কথা বললাম, কিন্তু সত্যিটা হলো এরা একা একা প্রায় অচল। এরা আসলে একটা পার্টনারশিপে কাজ করে। চলুন দেখি কিভাবে। তাদের প্রতিদিনের জীবনটাও কিন্তু একদম আলাদা। একজন থিওরিস্টের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো একটা কঠিন গাণিতিক ধাঁধা, আর একজন এক্সপেরিমেন্টালিস্টের তার হয়তো দুশ্চিন্তা একটা দামি মেশিন নিয়ে যা হঠাৎ বিগড়ে গেছে। কাজের ধরন আলাদা, কিন্তু লক্ষ্য কিন্তু একটাই। বিজ্ঞানের আবিষ্কারগুলো আসলে একটা চক্রের মতো চলে।
প্রথমে একটা থিওরি কিছু নিয়ে ভবিষ্যৎবাণী করে, তারপর এক্সপেরিমেন্ট ডিজাইন করা হয় সেটা পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষা থেকে যে ডেটা আসে তা দিয়ে থিওরিটাকে আরও উন্নত করা হয়। আর মাঝে মাঝে তো দারুণ সব ঘটনা ঘটে। যেমন ধরুন, বিজ্ঞানীরা যখন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন খুঁজে পান, তারা প্রথমে ভেবেছিলেন তাদের যন্ত্রপাতিতে কোনো সমস্যা হয়েছে, কিন্তু পরে দেখা গেল ওটা কোনো ভুল ছিল না, ওটাই ছিল বিগ ব্যাং থিওরির সবচেয়ে বড় প্রমাণ। ভাবা যায়, এই কথাটাতেই আসলে সব পরিষ্কার হয়ে যায়। একটা থিওরি কাগজে কলমে যতই সুন্দর হোক না কেন, ল্যাবে যদি তার কোনো প্রমাণ না মেলে, তাহলে পদার্থবিজ্ঞানের জগতে তার কোনো দাম নেই। সোজা কথা। শেষ পর্যন্ত তাদের কাজের পথটা হয়তো আলাদা, কিন্তু থিওরিস্ট আর এক্সপেরিমেন্টালিস্ট দুজনেই আসলে একই মিশনের যাত্রী। আর সেই মিশনটা হল ভৌত বাস্তবতাকে বোঝা, মানে এমন একটা জগৎকে জানা যা আমাদের চিন্তা ভাবনার ওপর নির্ভর করে না, বরং নিজের কিছু নির্দিষ্ট নিয়মে চলে। তাদের কাজ হল সেই নিয়মগুলোকেই খুঁজে বের করা। তাহলে আমরা কি দেখলাম? থিওরিস্ট আর এক্সপেরিমেন্টালিস্টরা আসলে একই মুদ্রার এপিটোপিট। একজনকে ছাড়া আরেকজন অসম্পূর্ণ। মহাবিশ্বের রহস্য ভেদ করার এই বিশাল যাত্রায় তারা একে অপরের সঙ্গে। প্রকৃতির নিয়মগুলো লেখা হয় গণিতের ভাষায়, কিন্তু সেগুলোর সত্য মিথ্যা প্রমাণ হয় ল্যাবে। এখন প্রশ্ন হল, প্রকৃতির এই বিশাল বইয়ের পরের পাতায় কি লেখা হবে? আর সেই নতুন অধ্যায়টা কে লিখবে? একজন চিন্তাবিদ নাকি একজন কারিগর?